মিজানুর রহমান আজহারীকে এমপি হিসাবে দেখতে চাই। দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনি যখন খুলবেন, অনেক নারী আছে, পুরুষ আছে, প্রত্যেকেই বলে মিজানুর রহমান আজহারী যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেই কোনো জায়গা থেকে যদি মিজানুর রহমান আজহারী যদি দাঁড়ায়, তাহলে তার সাথে পাল্লা দেওয়ার মতো লোক নাই দেশে, বাংলাদেশে নাই। গত কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারী যখন একটা মঞ্চে বয়ান করেছিলেন, তখন একটা কথা উনি বলেছিলেন যে এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটা বলাতে অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। একটা জিনিস আপনি দেখবেন, আপনি যদি কোনো চোর, কোনো বাটপার, সিটারকে যদি সিটার বলেন, তাহলে তার রাগ বেড়ে যাবে। আর আমি চোরও না, বাটপারও না, সিটারও না, আপনি আমার সামনে যতই গালিগালাজ করেন আমার উপরে তো পড়বে না, কারণ আমি জীবনে চুরি করি নাই। যে এই কথাটা বললেন, একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কিছু মানুষ এটাকে গায়ে বরণ করে নিয়েছেন, এটাকে তারা মেখে ফেলেছেন। এক পর্যায়ে কিছু নেতাকে আমি এমনও দেখলাম যে যদি ওর সাহস থাকে, ওকে বলেন ভোটে দাঁড়ানোর জন্যে, রাজনীতিতে আসক, ওকে বলেন রাজনীতিতে আসক। আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বললাম, আপনি যেই নেতাই কথাটা বলেছেন, আপনি জানেন না মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নাই। আপনি আমার বড় হতে পারেন, আপনি আমার বাবা বড় হতে পারেন, কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জ করি, যেই নেতা আপনি কথা বলেছেন আসো তাহলে বুটে দাঁড়াও, আল্লাহর কসমকে বলি আপনি মিজানুর রহমান আজহারীর সাথে আপনি দাঁড়ান। আপনি যদি মিজানুর রহমান আজহারীর চাইতে 3 গুণ বুট কম যদি না পান, তাহলে আমি কখনো আর মঞ্চে বয়ান করব না। আপনি 100% আপনি ফেল করবেন। মিজানুর রহমান আজহারীর মাপ আপনি জানেন না। ওনার একটা বয়ান শোনার জন্য মানুষ পাগল হয়ে যায়, মানুষ জায়গা দিতে পারে না। এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ওনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, আর তার সাথে আপনি তুলনা করেন। একটা কথা আপনি দেখবেন, মনে রাখতে হবে, এত লাফালাফি করবেন না। আজহারী আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি মিজানুর রহমান আজহারী দাঁড়ায়, তাকে কাউন্টার দেওয়ার মতো লোক আমি দেখি না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যখন কথা বলবো, কার সম্পর্কে কথা বলতেছি সেই দিকে আমরা অবশ্যই ম্যাপ করে আমরা কথা বলবো। তুতির জোরে ফুতির কথা আমরা বলবো না। আপনি আপনার জায়গা থেকে আপনি অ্যালার্ট, আমি আমার জায়গা থেকে অ্যালার্ট, কিন্তু আমি এমন কোনো কথা বলবো না যে কথাগুলো আরেকজনের উপরে হ্যাটাক হবে, যে কথাগুলো আরেকজনের উপরে হ্যাটাক হবে। আজহারী বললেন কি, আর আপনি তার রিপ্লেস, তার উত্তরটা আপনি দিয়েছেন কি? আজহারী বলেছেন একদল খেয়েছে, আর একদল খাওয়ার জন্য পাগল হয়ে আছে। তাহলে আপনি এটাকে গায়ে কেন মাখাবেন? এটা তো গায়ে মাখানোর কোনো প্রশ্নই আসে না, কেন আপনি মাখাবেন? আজহারীর জনপ্রিয়তা সম্পর্কে আপনাদের জানা, আপনাদের অবগত আপনি নাই বিদায় সেই বিদায় এই কথাটা বললেন। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি দাঁড়ান না কেন, অনেক ভোটে উনি এমপি হবে, অনেক ভোটে উনি এমপি নির্বাচিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সম্মানিত হাজিরিন, এমন আলেম দ্বীন আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানুর রহমান আজহারী এত সুন্দর করে গোছালো কথাবার্তা বলে, ছেলে মেয়ে সবাই পছন্দ করে, আলহামদুলিল্লাহ। আমার মা মানুষের এতগুলো আলেমের ওয়াজ বুঝে না, তা আমার মাও প্রায় সময় আমাকে বলে, বাবা তোমার নামও মিজানুর রহমান, আরেকজন মিজানুর রহমান আজহারী আছে। আমি আজহারীর ওয়াজটা একটু ক্লিয়ার বুঝতে পারি, সুন্দরভাবে বলতে পারে। এই জন্য আজহারীর ওয়াজ আমার মা একটা বৃদ্ধ মহিলা, তারপরে যদি বুঝতে পারে, তাহলে আবার চিন্তা করেন আজহারীকে কেমন ভালোবাসে, কেমন চিনে। আমিও আলেম, কিন্তু আমার মা আমার চাইতো আজহারীর ওয়াজ বেশি শুনে। কারণ কি? ওয়াজটা বেশি বুঝতে পারে, আর বোঝাটাই হচ্ছে আলেম। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করি আমাদের এইরকম আলেমে দ্বীনের হায়াতে বারাকা দান করুক আল্লাহ পাক। যত রকমের কুচক্র আছে, যত রকমের চক্রান্ত থেকে আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করেন।